আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, আমি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে এমএস অ্যাক্সেস। শুরুতেই চলে যাই, এমএস অ্যাক্সেস কি? এমএস অ্যাক্সেস হচ্ছে স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। এমএস অ্যাক্সেস ডাটাবেস এর কাজ হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন তথ্যের সমাহার এমএস অ্যাক্সেস এর মাধ্যমে করা হয়। বিভিন্ন তথ্য, যেমন আগে চলে যাই আমরা এমএস অ্যাক্সেস কি। ডাটাবেস ম্যানেজমেন্ট এর জন্য মাইক্রোসফট কর্পোরেশনের ডেভেলপকৃত এমএস অফিস প্যাকেজ সফটওয়্যারের অন্তর্ভুক্ত একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এমএস অ্যাক্সেস এর মাধ্যমে বিভিন্ন ডাটা সংগ্রহ করা হয়, বিভিন্ন তথ্য এমএস অ্যাক্সেস এর মাধ্যমে। যারা ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে পড়ালেখা করছে তারা এমএস অ্যাক্সেস সম্বন্ধে ভালোই ধারণা আছে মনে হয়। আচ্ছা, আমি চলে যাচ্ছি আজকে যে ভিডিওটির উপর আপনাদেরকে ধারণা দেব, তা হচ্ছে এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস এর মধ্যে বিভিন্ন তথ্য কিভাবে সংগ্রহ করতে হয় তা নিয়ে। আমি মোহাম্মদ আশিক মল্লিক তোমাদের সামনে অ্যাক্সেস সম্বন্ধে একটি ধারণা দেব। প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করলাম। ওই বাটন থেকে আমি এমএস অ্যাক্সেস চলে যাব। চলে যেতে হলে আমাকে কি করতে হবে? মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আমার বের করতে হবে। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 2013 ওপেন করলাম। 13 এ এমএস অ্যাক্সেস 2013 ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব। তারপর এখানে চাইলে তুমি কোনো একটি কিছু দিয়ে সেভ করতে পারো। ধরো আমি আশিক দিয়ে সেভ করব, ক্রিয়েট করব। ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ভালোভাবে লক্ষ্য করো, এখান থেকে আমি ভিউ এ ক্লিক করব। ভিউ ক্লিক করে এখানে চাইলে টেবিলটা পরবর্তীতে তুমি আমার নাম ইউজ করতে পারো। আমি আশিক 2 ইউজ করলাম, আশিক 1 ইউজ করলাম, এন্টার দিলাম বা ওকে ক্লিক করলাম। তারপর আমি চলে যাব আমার তথ্যগুলো কিভাবে রাখবো। যেমন মনে করো আমি একটি কাজ করতেছি, যেমন আমি একটি শিখতেছি, কোর্স করব, যেমন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন একটি কোর্স করব। এই কোর্সের মধ্যে আমার বিভিন্ন তথ্য দিব, আর কয়জন বন্ধুরা আমার সাথে কোর্স করছে তাদের নাম লিখবো এবং তাদের ডিটেলস লিখবো, তার তার ইয়েতে লিখবো, তার কিসে পড়ে সেটা লিখবো, এবং কোর্স শুরু করলো কবে, এবং কোর্সের ডিউ কত, কোর্সের ফি কত, এগুলো সম্বন্ধে আমি যদি লিখতে চাই। আবার আপনি চাইলে অনেক বিষয় লিখতে পারবেন। যেমন আপনি একটি কলেজে পড়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যেমন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি চাইলে অন্য কিছুতে পড়ছেন, তাই আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ছেন, মনে করেন পড়ছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারে আপনি কবে ভর্তি হলেন, লাস্ট কোর্স শেষ কবে, এবং কোর্স আপনার ফি কত, কোর্সের ডিউ কত, এগুলো সম্বন্ধে আপনি লিখবেন। তাহলে এগুলো সম্বন্ধে লিখতে হলে কি কি আপনার করতে হবে? ফার্স্টে করতে হবে আপনার, ধরেন আপনার নাম কি। মনে করেন আমি 20-25 জনের নাম নিব। আমি প্রত্যেকজনের নাম সিরিয়াল লাগিয়ে দেবো ফিল্ড নেমের নিচে। তাহলে ধরুন প্রথমে লিখবো নেম, তারপরে লিখলাম কোর্স নেম, তারপর লিখলাম কোর্স ফি, তারপরে লিখলাম কোর্স ইন্ট, তারপরে লিখলাম কোর্স ডিউ, কত টাকা বাকি আছে, তারপরে লিখলাম, আচ্ছা আমি এই পর্যন্ত লিখলাম সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমি এখানে কি করতে হবে দেখেন, আইডি নেমের আইডির ক্ষেত্রে এখানে অটো নাম্বার দেওয়া থাকবে। অটো নাম্বার দেওয়া কেন? অটো নাম্বার হচ্ছে আইডিটা সিরিয়ালে আপনি জনের নাম লিখবেন, যত জনের নাম লিখবেন তত জনের নাম সিরিয়ালে 1 2 3 ভাবে আসবে। তাহলে আইডি কাজ শেষ। তারপর নেমে চলে যাবো। নেম আমরা দিব, নেমের ক্ষেত্রে আমরা অল টাইম টেক্সট ব্যবহার করে থাকি, টেক্সটে দেওয়া আছে। কোর্স নেমের ক্ষেত্রেও যেহেতু একটা কোর্সের নাম লিখবো সেহেতু টেক্সট। কোর্সটি যদি টাকা বা কোনো সংখ্যা বিষয় থাকে তাহলে আমরা কারেন্সি ক্লিক করব।
এই যে এখানে ক্লিক করে কারেন্সি, তারপর পোস্ট ইন, ডেট এন্ড টাইম, ইন্ট মানে কয় তারিখে আপনার টাইমটি শেষ হবে, আমি ডেট এন্ড টাইম দিলাম। ডিউ, এটা আবার টাকা বকেয়া কত বাকি আছে, আচ্ছা আমি ডিউটাও দিয়ে দিলাম, ডিউ দিতে হবে আবার টাকার বিষয়ে কারেন্সি। তাহলে আমার এই লেখার কাজ শেষ। তার মানে আমি এটাকে ওপেন করব, ভিউ করব, ঠিক আছে। এটা ভিউ করতে হলে আমার ফার্স্ট অফ অল কি করতে হবে, সেভ করতে হবে। আপনি চাইলে এখানে ক্রস বাটনে ক্লিক করে সেভ করতে পারেন বা কন্ট্রোল এস ক্লিক করতে পারেন। আমি ক্রস বাটন দিয়ে ইয়েস দিবেন, নো দিলে আবার কেটে দিতে পারে। ইয়েস, হ্যাঁ সেভ হয়ে গেছে। তারপর আপনি এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার কাজটি চলে যাবে। এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন আপনি যা কিছু লেখলেন এগুলি নেম। আমি নেমটি লেখার প্রধান কারণ হচ্ছে আমি যত জনের নাম লিখতে পারবো নেমের নিচে তার নামগুলো লিখবো এবং তার কোর্স নেমটা লিখবো, তার কোর্সটি লিখবো, তার কোর্স কবে শেষ হবে, কোর্স ডিউ কত বাকি আছে এরপর লিখবো। চাইলে আপনি এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন। মনে করেন আমার নাম লিখছি নেম আশিক মল্লিক, এমডি আশিক মল্লিক। দেখেন নামগুলা, এই নামটা পুরো নামটা বাড়ছে না, আপনি চাইলে উপরে পয়েন্টটা দিয়ে ক্লিক করে টান দিয়ে আর একটু বড় করে নিতে পারবেন যে পর্যন্ত লাগে। তারপরে লিখলেন আরেকজনের নাম, মনে করে আমি লিখছি সিফাত আহমেদ, তারপরে আরেকজনের নাম লিখলাম। আমি প্রত্যেক যার নামগুলো লিখছি সব সব নামের আমি তথ্যগুলো দিব। লিখছি মনে করো রাফি, তারপর লিখলাম রিসালাত, তারপর লিখলাম শাকিল। তবে আপনি যার যার নাম লেখার দরকার তাকে লিখলেন, লিখলাম আমার ইচ্ছা অনুযায়ী। তাদের কোর্স, তারা কি কোর্স করে, তার কোর্সের নেম। আমি মনে করেন আমি কোর্সটি করতেছি কম্পিউটার কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে আমি লিখলাম কোর্সের নেম কম্পিউটার, কোর্সের নামটা লিখলাম কম্পিউটার, তারপর সিফাত আহমেদ ও কম্পিউটার। সাপোজ মনে করি সবগুলো কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রত্যেকজনের নাম আমি কম্পিউটার দিয়ে দিব, কম্পিউটার দিয়ে দিলাম এবং তাদের কোর্স ফিটা, যে কোর্স ফিটা কত হবে তা আমি দিয়ে দিলাম। কোর্স ফিটা সাপোজ মনে করি এত টাকা, এত ডলার, ওর কোর্স ফিটা এত ডলার, ওর কোর্স ফিটা এত ডলার। তাহলে আমি কোর্স ফিটা লিখে নিলাম, প্রত্যেকজন কোর্স ফি সাপোজ মনে করি এত টাকা, কোর্স ফিটা আমি লিখে ফেলছি। কোর্স ফিটা লিখবো সাপোজ আপনার যত টাকা, টাকা লিখলাম, কোর্স ফিটা লেখা শেষ। তারপর কোর্স ইন, কত তারিখে আপনার কোর্সটি শেষ হবে। ধরেন আমি 4 বছরের কোর্স করছি, আমার 2022 এই কোর্সটি শেষ হবে, 22 দিয়ে দিচ্ছি। প্রতিদিন মনে করি বা তাহলে আমি কপি করে খুব তাড়াতাড়ি ব্যবহার করার জন্য দিয়ে দিব কোর্স ইনটা। আমি কোর্সটি লিখছি, কত সালে কোর্সটি শেষ হবে তা দিয়ে দিচ্ছি। আমি এটা কপি করে খুব তাড়াতাড়ি করে ফেলি। কত বাকি আছে, ডিউ মানে বকেয়া, কত টাকা বাকি আছে, মনে করেন আমি লিখছি এত টাকা বাকি আছে, প্রত্যেকটা আমি কপি করে নিচ্ছি, যত টাকা বাকি আছে। আমি সাপোজ আমাদেরকে বোঝানোর জন্য নিচ্ছি কাজটি, সাপোজ কাজটি বোঝানোর জন্য আমাদেরকে আশা করি তোমরা বুঝতে পারছো।
এই তো আমার এই কাজটি শেষ। চাইলে আরো আপনারা করতে পারেন। মনে করেন এখানে আরো কিছু করবার কি আছে, দিয়ে দিলাম এখানে জসিম, দিয়ে দিলাম লুকমান। চাইলে আরো নিচে বাড়াতে পারেন, তাহলে আমার এই কাজটি কি, আমার তথ্য সমাজ কাজটি কিন্তু আমার এখানে শেষ। এমএস অ্যাক্সেস বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার নতুন ইউটিউব চ্যানেল এমডি আশিক মল্লিক, তাহলে আমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আশিক মল্লিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।